ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেটেস্ট কর্মসংস্থানে আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 20 সেপ্টেম্বর 2025। তো আজকে শুরুতে বলবো তোমাদের এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে। তার আগে বলি, যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো জিজ্ঞাসা বিভাগের আজকে প্রথমে যেটি খবর আছে দেখো, স্টাফ সিলেকশনের উপরে। তো 2025 সালের কম্বাইন গ্র্যাজুয়েট লেভেলের টায়ার 1 পরীক্ষা কবে হবে জানতে চেয়েছে প্রিয়াংশু দাস, যেটা হাবড়া উত্তর 24 পরগনা থেকে বলছে। কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা 12 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। সারা ভারতে পরীক্ষার্থীর সংখ্যা 28 লাখ। পরে দেখো 2025 সালের MTS ও হাবেলদার পদের পরীক্ষা কবে হবে, যেটা নিরঞ্জন হালদার জানতে চেয়েছে রানাঘাট নদিয়া থেকে। তো বলছে পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত। পরে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার নিয়োগ পদ্ধতি, সিলেবাস, মাইনে ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ওয়াহিদুল হোসেন, যেটা কোচবিহার থেকে। তো উচ্চ মাধ্যমিক পাশা কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে 35টি শব্দ তোলা গতি থাকলে আর ঘন্টায় 10,500 কি ডিপ্রেশন গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য। উচ্চ মাধ্যমিক পাশা কিন্তু কম্পিউটার ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় 8,000 কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 1-এ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ছাড়া পদের জন্য যোগ্য। অঙ্ক অন্যতম বিষয় নিয়ে সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাশা কম্পিউটার ডাটা এন্ট্রির কাজে ঘন্টা অন্তত 15,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 1-এ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। মূল মাইনে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে 19,900 থেকে 63,200 টাকা। ডাটা এন্ট্রি অপারেটর পদে 25,500 থেকে 81,100 টাকা। তো প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে পরীক্ষা হয়। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষায় MCQ টাইপের 200 নম্বরের 100টি প্রশ্ন হবে 4টি পার্টে। জেনারেল ইন্টেলিজেন্স 50 নম্বরে 25টি প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ 50 নম্বরে 25টি প্রশ্ন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল 50 নম্বরে 25টি প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 25টি প্রশ্নের সময় 60 মিনিট। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। দ্বিতীয় ধাপের পরীক্ষায় থাকবে 3টি পেপার। প্রথম পেপারে সেশন 1-এ থাকবে 3টি সেকশন। সেকশন 1 180 নম্বরের 60টি প্রশ্ন। এইসব বিষয়ে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি 30টি প্রশ্ন, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সি 30টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 2-এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন। এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 1 ও 2-এর সময় থাকবে 1 ঘন্টা। সেকশন 3-এ থাকবে 45 নম্বরের 15টি প্রশ্ন। কম্পিউটার নলেজ মডিউল 1, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর, সময় 15 মিনিট। সেকশন 3-তে থাকবে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। ডাটা এন্ট্রি অপারেটর পদের বেলায় 15 মিনিটের স্কিল টেস্ট হবে। আর লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 15 মিনিটে টাইপিং টেস্ট হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাবে। এরপরে দেখো ডাক বিভাগ। তো এবছর ডাক বিভাগে গ্রামীণ ডাকসেবক GDS পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই পদের জন্য কেমন যোগ্যতা লাগবে, যেটা হুদিসাম হাসদা জানতে চেয়েছো বাঁকুড়া থেকে। তো এবছর গ্রামীণ ডাকসেবক পদে লোক নিয়োগ হতে পারে। অঙ্ক ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুযোগ পাবে না। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। তফসিলি 5 বছর, OBC 3 বছর, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চাও সেই পোস্ট অফিসের এলাকায় বাসিন্দা হতে হবে, কিংবা চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনে বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটরসাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও যোগ্য। পরে দেখো স্কুল সার্ভিস। স্কুল সার্ভিস কমিশনের কর্মশিক্ষা বিষয়ে নিয়োগে বিজ্ঞপ্তি কবে বেরোবে, সৌভিক পাল চৌধুরী জানতে চেয়েছ উত্তর 24 পরগনা থেকে। তো বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। পরে দেখো স্কুল সার্ভিস কমিশনের লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, যোগ্যতা
কেমন থাকা দরকার, যেটা নীল শাহ জানতে চেয়েছো দক্ষিণ দিনাজপুর থেকে। বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে। আর্টস, সায়েন্স বা কমার্স শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারে। ডিগ্রি কোর্স ও লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হতে হবে। স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের রেগুলার, এক্সটার্নাল, প্রাইভেট, ডাকযোগে, করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে। বয়স হতে হবে এক পজিশন হিসেবে 20 থেকে 40-এর মধ্যে। স্কুল সার্ভিসের মাধ্যমে আপার প্রাইমারি টিচার পদের বিজ্ঞপ্তি বেরোবে কি, যেটা পুষ্পা ঘোষ জানতে চেয়েছে উত্তর 24 পরগনা থেকে। তা বলছে হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরোতে পারে। স্কুল সার্ভিসের সেকেন্ড SLST এর ফল কবে বেরোবে, অর্পিতা দাস জানতে চেয়েছে হাওড়া থেকে। তো ফল বেরোবে অক্টোবরের শেষে। পরে দেখো অন্যান্য চাকরি, যেটা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে নির্মাণ সহায়ক পঞ্চায়েত কর্মী পদে নিয়োগের জন্য নাম রেজিস্ট্রেশন করেছি। এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি, যেটা রেজাবুল হোসেন জানতে চেয়েছ পূর্ব মেদিনীপুর থেকে। তো বলছে হ্যাঁ, এবছর বিজ্ঞপ্তি বেরোবে ও দরখাস্ত নেওয়া শুরু হবে। পরে দেখো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা লিমিটেড জুনিয়র অপারেটর টেকনিশিয়ান পদে এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে কি, যেটা কমলেশ বিশ্বাস হাঁসখালি বাজারপাড়া থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, বেরোবে, তবে এবছর শেষের দিকে না হলে 2026 সালে প্রথম দিকে বেরোতে পারে। তারপর কোর্স ও ট্রেনিং দেখো, যেটা আমিন বা সার্ভে ট্রেনিং করতে চাই, কোথায় করানো হয়, কত দিনের কোর্স, যেটা তাপস দাস বাঁকুড়া থেকে জানতে চেয়েছো। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ITIতে আমিন বা সার্ভের কোর্স পড়ানো হয়, যেমন পাড়িয়াহাট ITI, পূর্বস্থলী ITI, হাওড়া হোমস, এছাড়া চন্দননগর কলেজ ও কোচবিহার পঞ্চানন ব্রহ্ম বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। NBASE আমিন সার্ভে একাডেমি, বেঙ্গল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটও এই কোর্স পড়ানো হয়। 6 মাস থেকে 1 বছরের কোর্স। তো এর পাশাপাশি বলবো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। এখানে দেখো পদ আছে, যোগ্যতা আছে, শূন্যপদ, শেষ তারিখ, ওয়েবসাইট আছে। প্রথমে দেখো PSCর মাধ্যমে রাজ্যের ক্লার্ক মাধ্যমিক পাস লাগে। PSCর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। PSCর মিশনারি সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে। PSCর মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক শিক্ষিকা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে। রাজ্য সরকারের বিচারক জুডিশিয়াল সার্ভিস 2023 আইন পাস হতে হয়। 54টা শূন্যপদ আছে। শেষ তারিখ 21/9/25, এটা ওয়েবসাইট। রাজ্য সরকারের বিচারক জুডিশিয়াল সার্ভিস 24 আইন পাস লাগে। 54টা ভ্যাকান্সি। 10/10/25 থেকে 9/11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে। 976 ভ্যাকান্সি। 27/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। দিল্লি কোর্ট অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক ITI লাগে। 334 ভ্যাকান্সি। 24/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্পেশাল এডুকেশন টিচার গ্র্যাজুয়েট পোস্ট স্পেশাল এডুকেশন লাগে। 1941 ভ্যাকান্সি। 24/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ITI লাগে। 2865 ভ্যাকান্সি। 29/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। BSF হেড কনস্টেবল মাধ্যমিক HS ITI যোগ্যতা লাগে। 1121 ভ্যাকান্সি। 23/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। IBPS পরীক্ষার মাধ্যমে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে। 12,211 ভ্যাকান্সি। 21/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি 8 পাস মাধ্যমিক যোগ্যতা লাগে। 8,477 ভ্যাকান্সি। 16/9/25 থেকে 31/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। NHPCতে জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটা ডিপ্লোমা যোগ্যতা লাগে। 387 ভ্যাকান্সি। 1/10/25 হচ্ছে লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। কলকাতা পুর নিগমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যোগ্যতা লাগে। 125 ভ্যাকান্সি। 22/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। রেলে প্যারামেডিক্যাল কর্মী পেশাগত যোগ্যতা লাগে। 434 ভ্যাকান্সি। 20/9/25 লাস্ট ডেট। সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট ফলো করতে হবে। ইন্টেলিজেন্স ব্যুরোয় সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাস যোগ্যতা লাগে। 455 ভ্যাকান্সি। 28/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। ইন্টেলিজেন্স কর্পোরেশনে ট্রেড অ্যাপ্রেন্টিস লাগবে। ITI যোগ্যতা লাগে। 412 ভ্যাকান্সি। 22/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। LIC HFL অ্যাপ্রেন্টিস লাগবে। গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে। 192 ভ্যাকান্সি। 22/9/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। এর পাশে বলবো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। এখানেও পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেখো। তো PSC WBCS 2024 পিলি পরীক্ষা হবে 16 নভেম্বর সম্ভাবনা।
পিএসসির ওয়েবসাইট দেখতে হবে। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি, অফিসিয়াল ওয়েবসাইট পিএসসির। পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। পিএসসি মিসেনিয়াস সার্ভিস 24 প্রিলিমিনারি পরীক্ষা 23 নভেম্বর 2025 হবে, পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা হবে 9 নভেম্বর 2025, অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি। পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর 2025, অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি। AWES OST পরীক্ষা হবে 20 থেকে 21 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। SSC MTS পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর, এটা ওয়েবসাইট। WBP কনস্টেবল 24 লিখিত পরীক্ষা হবে 30 নভেম্বর 2025, এটা ওয়েবসাইট। KP কনস্টেবল লেডি কনস্টেবল 2024 পিলি পরীক্ষা হবে 1 ফেব্রুয়ারি 26, এটা ওয়েবসাইট। KPSI 2023 মেন্স পরীক্ষা হবে 15 অক্টোবর 25, এটা ওয়েবসাইট। WBP SI 23 পিলি পরীক্ষা হবে 12 অক্টোবর 25, এটা ওয়েবসাইট। SBI জুনিয়র অ্যাসোসিয়েট পরীক্ষা হবে সেপ্টেম্বর 25, এটা ওয়েবসাইট। IBPS কাস্টমার সার্ভিস পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর 25, এটা ওয়েবসাইট। কলেজ সার্ভিস সেট পরীক্ষা হবে 14 ডিসেম্বর 25, এটা ওয়েবসাইট। ANM GNM নার্সিং পরীক্ষা হবে 19 অক্টোবর 25, এটা ওয়েবসাইট। JENPAS UG নার্সিং পরীক্ষা 18 অক্টোবর 25, এটা ওয়েবসাইট। JELET 25 পরীক্ষা হবে 18 অক্টোবর 25, এটা ওয়েবসাইট। JECA 25 পরীক্ষা 19 অক্টোবর 25, এটা ওয়েবসাইট। তো বন্ধুরা, দেখলে কোন পরীক্ষা জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, এখনও সময় আছে, এবং কোন পরীক্ষা কবে হবে তার বিস্তারিত তোমাদেরকে বললাম অফিসিয়াল ওয়েবসাইট সহ। তো যারা নতুন দর্শক আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তো চলে এলাম হোম পেজে। প্রথমে দেখো যেটা বলবো সেটা হচ্ছে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে 8477 ক্লার্ক গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। তো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার পোষিত স্কুলে ক্লার্ক গ্রুপ ডি পদে 8477 জন ছেলে মেয়ে নিচ্ছে। 29 আগস্ট স্কুল সার্ভিস কমিশন, যার মেমো নম্বর এত, যে এক বিজ্ঞপ্তিতে জানায় এই পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হবে 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত। তো কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত 31 আগস্ট ওয়েবসাইটে বেরোনোর কথা ছিল, কিন্তু এখনও বেরোয়নি। তো তা খুব শীঘ্রই বেরোবে। সব কিছু ঠিক থাকলে 16 সেপ্টেম্বর থেকে অনলাইনে ফর্ম হবে। বিস্তারিত জানতে পারবে তোমরা এই ওয়েবসাইটে। তো এর বিস্তারিত আরেকটু দেখব, এই যে আর কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স দরকার আর প্রার্থী বাছাই সেটা দেখো। গ্রুপ ডি পদের জন্য যে কোনো স্বীকৃত স্কুল, পর্ষদ কিংবা সমতুল প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। বয়স 18 থেকে 40, আর 1-1-25 হিসেবে বয়স হতে হবে। ক্লার্ক দেখো মাধ্যমিক বা স্কুল ফাইনাল হলে যোগ্য, আর সব ক্ষেত্রে বয়স হতে হবে 1-1-25 হিসেবে 18 থেকে 40। প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট কিন্তু হবে। তখন মিনিটে 20টি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখা হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও যোগ্য, তবে সে যোগ্যতা অর্জন করতে হবে। শূন্যপদ 2989টি। ওপরে 2 পদের বেলায় তফসিলি 5, ওবিসি 3 আর প্রতিবন্ধী 8 বছর ছাড়পত্র। কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলে। বাংলায়, ইংরেজি, হিন্দি, নেপালি, ওড়িয়া এই সমস্ত ভাষা আছে। তো এই সব মাধ্যমের মধ্যে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবে সেই ভাষা তোমাকে জানতে হবে বা প্রথম দ্বিতীয় ভাষা হিসেবে থাকতে হবে। এরপরে দেখো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট SLST 25 পরীক্ষার মাধ্যমে। তো গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 45 নম্বর, আর অভিজ্ঞতার ওপর ইন্টারভিউর জন্য 5 নম্বর। 45 নম্বরের লিখিত পরীক্ষা 45টি অবজেক্টিভ MCQ থাকবে। তো জেনারেল নলেজ 15টি, কারেন্ট অ্যাফেয়ার্স 15টি, অ্যারিথমেটিক 15টি। ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোর 10 নম্বর,
অভিজ্ঞতার জন্য 5 নম্বর, ইন্টারভিউ থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট, কম্পিউটার দক্ষতা থাকবে 15 নম্বর। 60 নম্বরের লিখিত পরীক্ষায় 60টি MCQ থাকবে। তো এই 4টি বিষয়ের ওপর জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, জেনারেল ইংলিশ 15, অ্যারিথমেটিক 15। একাডেমিক স্কোরে 10 নম্বর দেওয়া হবে। এইভাবে মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ হলে 10 নম্বর, দ্বিতীয় বিভাগে 8 নম্বর, তৃতীয় বিভাগে 6 নম্বর। তো এই পদের বেলায় উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাচ্ছ না। ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়া নম্বর, একাডেমিক স্কোরে পাওয়া নম্বর আর অভিজ্ঞতা দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি স্কোর, মেরিট স্কোর, ইন্টারভিউ নম্বর যোগ করে মেধা তালিকা মেরিট তৈরি হবে। মেধা তালিকা অনুযায়ী শূন্যপদ থাকবে, ততজন প্রার্থীর প্যানেলে নাম থাকবে। বাকি প্রার্থীদের ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়া নম্বর, অভিজ্ঞতা পাওয়া নম্বর দেখে মোট শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মোট মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউ নম্বর যোগ করে মেধা তালিকা মেরিট তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে। বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকা থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। 29 আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী দরখাস্ত করবে অনলাইনে নেওয়া হবে 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত। এটা হচ্ছে ওয়েবসাইট। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। তারপর একটি সাদা কাগজের উপর রঙিন পাসপোর্ট মাপের ফটো ছাঁটবে। ঠিক তার নিচে নিজে টানার সই করবে। আর এরপর ওই ফটো সিগনেচার একই সঙ্গে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে গো ফর অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে। তারপর যাবতীয় তথ্য দিয়ে স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করবে। এরপর অ্যাপ্লিকেশন আইডি সহ অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। এবার পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট টাকা ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট বা জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। তো এই ছিল বিস্তারিত আপডেট, তোমাদেরকে পড়ে শোনালাম। আমি নেক্সট আপডেটে যাব। বন্ধুরা দেখতে থাকো, যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো এখানে দেখো বলছি স্কুল সার্ভিসের ফল যেটা অক্টোবরে বেরোবে, ইন্টারভিউ হবে নভেম্বরে, নিয়োগ কিন্তু ডিসেম্বরে। তো স্কুল সার্ভিস কমিশন সেকেল SLSTর যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা 7-14 সেপ্টেম্বর হলো, তার ফল বেরোবে অক্টোবরের শেষে, অর্থাৎ কালী পুজোর পর। ইন্টারভিউ শুরু হবে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে শেষ সপ্তাহ অর্থাৎ 24 নভেম্বর। কাউন্সিলিং ও নিয়োগের সুপারিশপত্র দেওয়ার কাজ শুরু হবে 29 নভেম্বর থেকে। 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে। তো এর বিস্তারিত একটু দেখব। এই যে তো 478টি কেন্দ্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা প্রশ্নগত ফাঁসের অভিযোগ ওঠেনি। তো পরীক্ষা দিয়েছে মোট 2,29,497 জন। তো এগুলো তোমরা একটু পজিটিভ দেখে নিও, আমি আর বিস্তারিত বলছি না, ঠিক আছে। আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা। পরবর্তী আপডেট দেখো, যেটা একটা রেলে 32,438 গ্রুপ ডি, যার CBT পরীক্ষা শুরু 17 নভেম্বর থেকে। তো সারা ভারতের 17টি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে রেলে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, S&T অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড, এই সমস্ত পদ এর বিস্তারিত দেখব। তো এই সমস্ত বিভিন্ন পদ আছে। তো এর যে CBT টেস্ট হবে তার পরীক্ষা হবে 17 নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত। অ্যাডমিট কার্ড পরীক্ষা 10 দিন আগে থেকে ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। তো গ্রুপ ডি পদের বেলায় বাছাই প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট, শারীরিক সক্ষমতা পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে। এই পরীক্ষায় 100টি MCQ টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়: 1 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স 20টি, অঙ্ক 25টি, জেনারেল ইংলিশ অ্যান্ড রিজনিং 30টি, জেনারেল সায়েন্স 25টি। সময় থাকবে 1.5 ঘন্টা।
কলকাতা, রাঁচি, গুয়াহাটি রেল রিক্রুট বোর্ডের বেলায় প্রশ্ন হবে বাংলায়, নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা হবে। সফল হলে শারীরিক সক্ষমতা পরীক্ষা, এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিট 100 মিটার দূরত্ব লিফট বহন করা, একবার সুযোগ পাবে। 4 মিনিট 15 সেকেন্ডে 100 মিটার দৌড়তে হবে, এক সুযোগ। মেয়েদের বেলায় 20 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিট 100 মিটার দূরত্ব লিফট বহন করা, একবার সুযোগ পাবে। আর 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে, একবার সুযোগ। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন, সবশেষে ডাক্তারি পরীক্ষা। কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড পাবে, কলকাতা বেলায় এখানে পাবে। তো এইভাবে এখানে সব দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। তো এই আপডেটটা এখানে শেষ হলো। নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। পরে দেখো, দিল্লি সিলেকশন বোর্ডের মাধ্যমে 1180 প্রাথমিক শিক্ষক নেওয়া হবে। তো দিল্লি সরকারের অধীন দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি পদে 1180 জন ছেলেমেয়ে নিচ্ছে। পোস্ট কোড দেখো 802/25, যেটা অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি। তো নিচে যে কোনো একটি যোগ্যতা থাকলে হবে। এর বিস্তারিত দেখো। তো এই যে, তো মোট অন্তত 50% তফসিলি ওবিসি হলে 45% যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ, এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিএলএড কোর্স পাস হতে হবে। তারপর 2 নম্বর দেখো, মোট 45% তফসিলি ওবিসি হলে 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশা। এনসিটির 2002 সালের নিয়ম অনুযায়ী এলিমেন্টারির এডুকেশনের 2 বছর ডিপ্লোমা ডিএলএড কোর্স পাস হতে হবে। 3 নম্বর দেখো, মোট অন্তত 50% তফসিলি ওবিসি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশা এলিমেন্টারি এডুকেশনের 4 বছরের বিএলএড কোর্স পাস হলে যোগ্য। 4 নম্বর দেখো, মোট 50% তফসিলি ওবিসি হলে 45% যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশা ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন 2 বছরের কোর্স পাস হলে যোগ্য। 5 নম্বর, যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশন 2 বছর ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। তো ওপরের সব শিক্ষাগত যোগ্যতায় বেলায় সিবিএসইর নেওয়া সিটেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। মাধ্যমিকে ইংরেজি, হিন্দি বা উর্দু বিষয়ের যে কোনো একটি বিষয় হিসেবে থাকতে হবে। ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 30-এর মধ্যে। মূল মাইনে 35,400 থেকে 1,12,400, শূন্যপদ 1055টি। এটা তোমরা দেখে নিও। তো চাকরি হবে ডিরেক্টরেট অফ এডুকেশনে। পোস্ট কোড দেখো 802/25, অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি। এটাও মোট 50% তফসিলি ওবিসি হলে 45% পেয়ে থাকলে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশা প্রাইমারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা ইটিই, জেবিটি, ডিআইইটি, বিএলএড এর সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। মাধ্যমিকে হিন্দি অন্যতম বিষয় হিসেবে থাকতে হবে। তবে সিবিএসইর নেওয়া সিটেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। কম্পিউটার জানলে ভালো হয়। উপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 30-এর মধ্যে। মূল মাইনে এখানে দেওয়া আছে, শূন্যপদ দেওয়া আছে, দেখে নেবে। তো ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 16-10-25 হিসেবে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। আর সমরকর্মীরা যথারীতি ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে একটি টায়ারে 200 নম্বরের 200টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। সময় থাকবে 2 ঘন্টা। প্রশ্ন হবে 2টি সেকশনে। সেকশন 1 100টি প্রশ্ন হবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি, অ্যাথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। প্রতিটি পার্টে থাকবে 20 নম্বর। সেকশন 2 100 নম্বরে 100টি প্রশ্ন হবে। এনসিটির পাঠ্যক্রম সংক্রান্ত বিষয়ে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা এই ওয়েবসাইটে পাবে। তো দেখো, দরখাস্ত করবে অনলাইনে 16 অক্টোবর পর্যন্ত। তো এটা হচ্ছে তার ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপে রঙিন ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ও সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে। এবার পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। তফসিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী মহিলাদের ফি লাগবে না। এবার স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ওয়েবসাইটে পাবে।
তো এটা খুব ভালো খবর। যারা যোগ্য তারা অবশ্যই চেষ্টা করবে, নিশ্চয়ই সফল হবে। পরে দেখো, রাজ্যে 1941 স্পেশাল টিচার নিচ্ছে, যেটা রাজ্যের সরকার পোষিত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে 1941 জন ছেলেমেয়ে নেওয়া হবে। তো এর বিস্তারিত দেখব। এই যে, তো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে তো কারা যোগ্য দেখো, মোট 50%, তফসিলি ওবিসি প্রতিবন্ধী 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। RCI অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড, স্পেশাল এডুকেশন কিংবা সাধারণ বিএড কোর্সের সঙ্গে RCI অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। সেই সঙ্গে অন্তত 6 মাস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাঠদানের প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকা দরকার। যাদের এই ট্রেনিং নেই তারাও যোগ্য, তবে তাদের বেলায় RCI এর ইন সার্ভিস ট্রেনিং কোর্স চালু হবে, তো সেটি করে নিতে হবে। যাদের এই ট্রেনিং আছে তারা অগ্রাধিকার পাবে। সব পদের বেলা বয়স হতে হবে 1-25 হিসেবে 21 থেকে 40-এর মধ্যে। তো তফসিলি 5, ওবিসি 3 প্রার্থী আর প্রতিবন্ধী 8 বছর, ছাড় পাচ্ছ। মোট শূন্যপদ 2584টি, আর ফ্রেশ রিক্রুটমেন্ট হবে এতটি শূন্যপদের জন্য, বাকি এতটি শূন্যপদ পূরণ করা হবে কর্মরত চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেশন টিচারদের থেকে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা তোমরা নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। 25 সালের টেট পাস SLST ফর রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স পরীক্ষার মাধ্যমে। এজন্য প্রথমে টেট দিতে হবে। যারা আগে টেট পাস করে আছে তারাও নতুন করে টেট দিয়ে দরখাস্ত করতে পারে, কিংবা আগের টেট পাসের সার্টিফিকেট দিয়েও দরখাস্ত করতে পারে। কবে টেট হবে তারপরে জানানো হবে। প্রার্থী বাছাইয়ের জন্য মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য টেটের জন্য ওয়েটেজ থাকবে। এছাড়া ডেমনস্ট্রেশনের জন্য, ক্লাসের জন্য, ইন্টারভিউর জন্য বরাদ্দ নম্বর থাকবে। টেট হবে NCTর নিয়ম অনুসারে OMR শিটে। সফল হলে জেলা ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে। চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তার উল্লেখ থাকবে। দরখাস্ত করবে অনলাইনে 24 সেপ্টেম্বর পর্যন্ত। এটা হচ্ছে ওয়েবসাইট। এর জন্য বৈধ ইমেল আইডি ও বৈধ মোবাইল নম্বর থাকতে হবে। প্রথমের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 500, তফসিলি প্রতিবন্ধী হলে 200 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। নেক্সট আপডেটে যাব। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। পরে দেখো, রেলে 368 সেকশন কন্ট্রোলার। তো এর বিস্তারিত এখানে বিভিন্ন জোন দেওয়া আছে, এর বিস্তারিত দেখব। তো এই তো সেকশন কন্ট্রোলার পদে যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স 1-1-24 হিসেবে 20 থেকে 33-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, বিবাহ বিচ্ছিন্নরা আর প্রাক্তন কর্মী, সমরকর্মী যাতায়াতে ছাড় পাবে। দৃষ্টিশক্তি A2 দরকার। বেসিক পে 35,400, শূন্যপদ 368টি। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো প্রার্থী বাছাই পদ্ধতি দেখো, সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন CBT টেস্ট হবে। কম্পিউটার বেস টেস্টে 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয় অ্যানালিটিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটি 60 নম্বরের 60টি প্রশ্ন। লজিক্যাল ক্যাপাবিলিটি 20 নম্বরে 20টি প্রশ্ন। মেন্টাল রিজনিং 20 নম্বরে 20টি। সময় থাকবে 120 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুল হলে 1 নম্বর কাটা হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি পরীক্ষা হবে। প্রশ্ন ইংরেজি, হিন্দিতে। তো দরখাস্ত করবে অনলাইনে 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত। যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 500 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি লাগছে না, আর পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় কিন্তু 250 টাকা। অনলাইন ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে।
16 অক্টোবরের মধ্যে। সিবিটি পরীক্ষা দিলে 400 টাকা, তফসিলি প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমরকর্মী ট্রান্সজেন্ডার পিছিয়ে পড়াদের বেলায় 250 টাকা ফেরত দেওয়া হবে। কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইট সেটা দেখে নাও, তো এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে। তো দরখাস্ত এডিট করতে পারো 17 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত। আর কলকাতা রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় পূর্ব রেলে 25টি, ঠিক আছে। মালদা রেলের বেলায় এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে। ভুবনেশ্বর, এগুলো তোমরা দেখে নেবে। স্ক্রল ডাউন করে দিলাম। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরবর্তী একটা খবর দেখো, যেটা রিজার্ভ ব্যাংক 120 অফিসার। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার গ্রেড বি ডিআর জেনারেল অফিসার গ্রেড বি ডিআর ডিইপিআর অফিসার গ্রেড বি ডিআর ডিএসআইএম পদে 120 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো। অফিসার গ্রেড বি ডিআর জেনারেল, যেটা মোট 60% পে, এর বিস্তারিত দেখব। তফসিলি প্রতিবন্ধী হলে 50, যে কোনো শাখার গ্র্যাজুয়েট অন্তত বা মোট 55%। তফসিলি প্রতিবন্ধী হলে সাধারণভাবে 5 নম্বর পেয়ে যে কোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েট আবেদন করতে পারো। মূল মাইনে কিন্তু 55,200 থেকে 99,750 টাকা। শুরুতে 2 বছর প্রবেশন, শূন্যপদ 83টি। অফিসার গ্রেড বি ডিআর ডিইপিআর, যেটা অর্থনীতি, কোয়ান্টিটিভ ইকোনমিক্স, ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স এই সমস্ত কোর্স পাস হলে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারো। আর এর শূন্যপদ 17টি। তারপরেরটা দেখো অফিসার গ্রেড বি ডিআর ডিএসআইএম, তো এই সমস্ত কোর্স পাস হলে যোগ্য। তারপরে দেখো আমি মেন বিষয়গুলো বলে দিচ্ছি, তোমরা বাকিটা পজ দিয়ে একটু দেখে নেবে। তো দেখো ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/9/2025 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/9/95 থেকে 1/9/4-এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলি 5 বছর, প্রতিবন্ধী 10 বছর, 4 বছর। আর যারা এমফিল বা ডক্টরেট করেছো তারা 2 থেকে 4 বছর ছাড় পাবে। বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ 3 বছর বয়সে ছাড় পাবে। সাধারণ প্রার্থীরা 6 বার এই পরীক্ষা দিতে পারবে। তফসিলি ইডব্লিউএস প্রতিবন্ধীদের বেলায় বয়সের কোনো কড়াকড়ি নেই। মূল মাইনে 78,450 আর থেকে 1,41,600 টাকা। তো প্রার্থী বাছাই করবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সার্ভিস বোর্ড। সব পদের বেলায় প্রথমে অনলাইন পরীক্ষা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে পূর্ব ভারতের এসব কেন্দ্রে, তার মধ্যে কলকাতা, গ্রেটার কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি। অফিসার গ্রেড বি ডিআর জেনারেল পদের বেলায় প্রথম পর্যায়ের পরীক্ষা হবে 18 অক্টোবর। দ্বিতীয় পর্যায়ের তৃতীয় পত্রের পরীক্ষা হবে 6 ডিসেম্বর। আর ডিইপিআর গ্রেড বি ডিআর ডিএসআইএম পদের বেলা প্রথম পর্যায়ের পরীক্ষা হবে 19 অক্টোবর। ডিপিইআর ও ডিএসআইএম পদের বেলায় তৃতীয় পত্রের পরীক্ষা হবে 7 ডিসেম্বর। সব পর্যায়ের পরীক্ষার সিলেবাস ওয়েবসাইটে পাবে। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবে অনলাইনে 30 সেপ্টেম্বর। এর হচ্ছে ওয়েবসাইট rbl.org.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 850 টাকা, তফসিলি প্রতিবন্ধী হলে 100 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর ফটো সিগনেচার আপলোড করাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো।
আমি পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো, যেটা পাওয়ার গ্রিডে 63 অ্যাপ্রেন্টিস। তো কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ইস্টার্ন রিজিয়ন ট্রান্সমিশন সিস্টেম তো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 63 জন লোক নিচ্ছে। তো কারা যোগ্য দেখো, তো এই যে এখানে দেখো প্রথমে ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, যেটা ITI থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের 2 বছর সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য, শূন্যপদ পশ্চিমবঙ্গে 10টি। তারপরে ডিপ্লোমা টেকনিশিয়ান সিভিল, যেটা পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে, যার শূন্যপদ 6টি পশ্চিমবঙ্গে। তারপর ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য, তো শূন্যপদ 12টি। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারো, শূন্যপদ পশ্চিমবঙ্গে 12টি। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা যোগ্য, পশ্চিমবঙ্গে 6টি শূন্যপদ। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন, যেটা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা যোগ্য, পশ্চিমবঙ্গে 2টি শূন্যপদ। HR এক্সিকিউটিভ অ্যাপ্রেন্টিস, যেটা হিউম্যান রিসোর্স স্পেশালাইজেশন হিসেবে নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট MBA পাসরা যোগ্য, তো এর শূন্যপদ 2টি। তারপর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস কম্পিউটার সায়েন্স, যেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স পাস হয়ে থাকলে যোগ্য, শূন্যপদ 2টি। CSR এক্সিকিউটিভ অ্যাপ্রেন্টিস সোশ্যাল ওয়ার্কের পোস্ট, গ্র্যাজুয়েটরা যোগ্য, শূন্যপদ কিন্তু 1টি। উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 27 বছরের মধ্যে, তফসিলি 5, OBC 3 ছাড়পত্র। তো দরখাস্ত থেকে বাছাই প্রার্থীদের এরপর হবে ইন্টারভিউ। আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে 6 অক্টোবরের মধ্যে। ITI HR এক্সিকিউটিভ CSR এক্সিকিউটিভ কোর্স পাসরা দরখাস্ত করতে পারবে এই ওয়েবসাইটে। ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাসরা দরখাস্ত করতে পারবে এই ওয়েবসাইটে। তো নাম রেজিস্ট্রেশন করার পর ইউনিক এনরোলমেন্ট নম্বর পাবে, এরপর পাওয়ার গ্রিড ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে। তো এটা হচ্ছে প্রথমে ওয়েবসাইটে গিয়ে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে, করে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অন্যান্য সার্টিফিকেট স্ক্যান প্রতিটি 1 MBর মধ্যে হতে হবে। তখন ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করলে, সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটেই পাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। বন্ধুরা দেখতে থাকো। আর ভিডিও আমার লম্বা হয়, বড় হয়, কারণ আমি বিস্তারিত বলে থাকি। তো যার যেখানে প্রয়োজন সেটুকু দেখলেই হবে। আর এখানে একটা খবর আছে, যেটা দেখো, কলকাতায় 136টি IT কোম্পানিতে 38,223টি AI বেস গ্রাফিক ডিজাইনার নেবে, যার বিস্তারিত 4 নম্বর কথায় আছে। এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে, তোমরা যার যেখানে প্রয়োজন দেখে নিও। আর নতুন দর্শক যারা আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। প্রত্যেকবারে দেখো প্রচুর ভ্যাকান্সি বেরোয়। তো যারা শুধু বলে চাকরি হয় না, অমুক হয় না, তমুক হয় না, তাদেরকে বলবো যে নিজে চোখে দেখছো প্রতি সপ্তাহে কী পরিমাণ ভ্যাকান্সি ছাড়ে, তো সেই মতো নিজেকে তৈরি করো, নিশ্চয়ই সফলতা আসবে। এখানে এক নজরে সাম্প্রতিক ঘটনা আছে, তো এই জিকেগুলো অবশ্যই তোমরা একবার করে রিডিং পড়বে, তাহলে তোমাদের জেনারেল নলেজটা, কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আপডেট থাকবে। তো তোমরা মন দিয়ে পড়তে থাকো, সফলতা আসবে। সফলতা একদিনে আসে না, দীর্ঘ অধ্যবসায় লাগে, ধৈর্য লাগে, সময় লাগে। তো তোমরা সময় নিয়ে পড়ো। এখানে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে এক সেট কোশ্চেন আনসার দেওয়া আছে, এখানে আনসার কি দেওয়া আছে এগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে। এখানে এক নজরে সাম্প্রতিক ঘটনাগুলি আছে, এগুলো তোমরা একবার করে দেখে নেবে। এখানে সাধারণ জ্ঞানের উপর এক সেট কোশ্চেন আনসার আছে।
বিভিন্ন বিষয় থেকে আছে, তো তোমরা দেখে নেবে। তো এই ছিল বন্ধুরা মেন আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার এই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বন্ধুরা। তো সকলে ভালো থেকো, প্রত্যেককে হেল্প করো, এই আশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।